হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের কিরণ মাম্পি চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। আজকে একটু যাচ্ছিলাম ওই টুকটাক একটু শপিং করতে। দেখো পুজো তো প্রায় চলেই এলো, তাই পুজো পুজো ফিলটাকে আরও ভালোভাবে আনার জন্য তো আজকে একটু শপিং করতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে তার সাথে একটা ছোট্ট করে কমেন্ট করে যেও। তো এটা হচ্ছে আমাদের বালুরঘাট কিন্তু বাস স্ট্যান্ড। তো এতক্ষণ কি সুন্দর ভিউ দেখে এলাম, আর এখানে পুরো কাদায় প্যাচ প্যাচে ভর্তি হয়ে আছে, কারণ কয়দিন কিন্তু খুব বৃষ্টি হয়েছে। আমার যেগুলো কাজ ছিল সেগুলো কিন্তু আগে আমি করে নিচ্ছিলাম। তো প্রথমেই চলে এলাম এই দোকানে মেয়ের স্কুলের ড্রেস নিতে। আর এই দোকানে কিন্তু তোমরা সব রকম স্কুলের ড্রেস পেয়ে যাবে বালুরঘাটে। তারপরে চলে এলাম আর একটা দোকানে, আর এইটা কিন্তু আমি 15 আগস্টের আগে গিয়েছিলাম। এখানে কিন্তু ছোটদের চুড়ি মালা অনেক কিছু ছিল, সেই ছোটোবেলার স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছিল। কিন্তু ওই দোকান থেকে বেরিয়ে কিন্তু আমি সামনের দিকে আগিয়ে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় দেখলাম রাস্তার ধারে এত সুন্দর একটা দোকান, মানে সেই দোকানে ক্লিপের কালেকশন এত সুন্দর ছিল। আর এই ক্লিপগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং। এই মিনি ক্লিপগুলো আমার খুব পছন্দ হয়েছে, তাই কিন্তু আমি 4-5টার মতো নিয়েছিলাম। তারপরে দেখো আমি আমার ছোট্ট গোপু সোনার জন্য কিন্তু একটু ড্রেস দেখছিলাম। আর যখনই আমি বালুরঘাটে আসি একটা দুটো করে গোপু সোনার জন্য জামা নিয়ে যাই। এই করতে করতে কিন্তু আমার গোপু সোনার প্রচুর জামার কালেকশান হয়ে গিয়েছে। তোমরা কি দেখতে চাও? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, একদিন তাহলে আমি গোপু সোনার তোমাদের জামার কালেকশান দেখাবো। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটু ফল বাজার করতে। ফলও বাজার করে নিলাম। আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সকালে। তো এত কেনাকাটি করার পরে কিন্তু আমি লাঞ্চটা করার জন্য চলে এলাম বালুরঘাটের বাটারফ্লাই রেস্টুরেন্টে। যেরকম খাওয়া দাওয়ার আলাদা টেস্ট রয়েছে, তার সাথে রয়েছে কিন্তু স্টাফদের খুব সুন্দর ব্যবহার, আর ডেকোরেশনে তো কোনো কথাই হবে না। তাহলে চলো দেখিয়ে নিই। অর্ডার করেছিলাম সিম্পল আলু বিরিয়ানি, তার সাথে কিন্তু ছিল মাটন কষা। তো দেখো আলু বিরিয়ানিতে কিন্তু একটা বড় পিসের আলু দিয়েছিল, আর মাটনে কিন্তু 3 পিস মাটন ছিল। তো চলো দেখো এখানে তুলে কিন্তু মাংসটা। তো একটু বিরিয়ানি নিয়ে কিন্তু আমি মুখে এবার চালান করে দিলাম। ও যা খেতে ছিল না সত্যি, তার সাথে তো পেঁয়াজ চলবেই। তারপরে চলে এলাম কিন্তু বালুরঘাটে হিলি মোড়ে, এখানে মিষ্টির দোকানে। তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে কিন্তু বাড়ির পথে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।